তেলের অবৈধ মজুদ বন্ধে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মজুতদারদের দেয়া হচ্ছে শাস্তি। এদিকে তেল পেতে আজও দেশের বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে, কিন্তু কিছু পাম্প তেল সংকটের কারণে বন্ধ রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় একটি ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুত করা 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল ওটি কোরবান আলী শাহ নামের জাহাজ থেকে এ তেল জব্দ করে যৌথ বাহিনী। মেহেরপুরে 4,500 লিটার ডিজেল সহ একটি ট্রাক জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থলে এসে দেখতে পাই একটি লরি থেকে জনৈক রিপনের দোকানে তার একটা সার এবং কীটনাশকের দোকান, সেখানে সে 3টা ব্যারেলে অলরেডি তেল নামানো হয়ে গেছে। নোয়াখালী সুবর্ণচরের চর হাসান গ্রামের বশির আহমেদের বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক থেকে 750 লিটার ডিজেল জব্দ ও অভিযুক্তকে 10,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এদিকে সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল নিয়ে গতরাতে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ। দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়েছে। তেল সংকটে ব্যাহত হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যবসায়ীরা জানান, পণ্য পরিবহনে খরচ বেড়েছে দ্বিগুণ। আজকে 4 দিন ধরে পটে পড়ে আছি, গাড়ি নেই। যেখানে প্রয়োজন 4টা গাড়ি, সেখানে পাই একটা গাড়ি দিয়ে চলে না। লেবার বসে থাকে, ওখানে মিল বন্ধ থাকে। মেন সমস্যা হয়ে গেছে আমাদের, মনে করেন যে লেবারদের খুব করুণ দশা হয়ে গেছে বর্তমানে। কাজ কাম ঈদের পর থেকে একবারে কাজ কাম। এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। তেলের যে কারসাজি কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা সরকার ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণের জন্য তেলের দাম বাড়াচ্ছে না, আবার প্রতিটা পাম্পে বলে তেল পর্যাপ্ত পরিমাণ, কিন্তু আমরা তো তেল পাচ্ছি। এদিকে তেলের জন্য আজও দেশের বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত তেল। তেল সংকটে বন্ধ রয়েছে বেশিরভাগ পাম্প। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।